বাজেট স্মার্টফোনগুলোতে আমরা কখনোই অ্যামোলেড ডিসপ্লে আশা করতে পারি না। আর যদি অ্যামোলেড ডিসপ্লে থাকেও সেখানে এইচডি প্লাস রেজলিউশনটা ইউজ করতে পারে যে কোনো ব্র্যান্ড, এটাই স্বাভাবিক। কিন্তু Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটা হচ্ছে গিয়ে 15,000 টাকার নিচে এমন একটা স্মার্টফোন যেখানে কিনা সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, তাও আবার ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এর সাথে এই ফোনটার ক্যামেরা সেটআপ, বিল্ড কোয়ালিটি আর ব্যাটারি ব্যাকআপও দারুণ। তার সাথে স্ন্যাপড্রাগনের 678 প্রসেসরটা থাকছে ফোনটার পারফরমেন্সকে ইনক্রিজ করার জন্য। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 10 স্মার্টফোনটা শুধুমাত্র 11,999 রুপিতে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, অর্থাৎ 13,000 টাকায় খুব দারুণ একটা স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi ইন্ডিয়ান মার্কেটে। তাছাড়া এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে তো আসবেই, আর আনঅফিসিয়ালি অলরেডি চলেও এসেছে। সো আজকের এই ভিডিওতে Redmi Note 10 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি, আর এই ফোনটা কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে সেটাও জানা যাবে। তাই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই থাকুন। নোট 10 ডিভাইসটাকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটি, তার সাথে কিছু কাগজপত্র আর সিম ইজেক্টর টুল এবং একটি ভালো মানের টিপিইউ কেসও প্রদান করা হয়েছে এই বাজেটের এই স্মার্টফোনটিতে। তাছাড়া 33 ওয়াটের চার্জিং ব্রিক আর ইউএসবি টাইপ সি ডাটা কেবল তো থাকছেই। 178 থেকে 80 গ্রামের এই স্মার্টফোনটি পাওয়া যাবে 3টি রঙে। সো এই 3টি কালারের মধ্যে আপনার কাছে কোন কালারটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকদিন পরে Xiaomi তাদের Redmi Note সিরিজে নতুন ধরনের একটা ডিজাইন নিয়ে এসেছে, আর এই ডিজাইনটা হয়তো আপনাদের অবশ্যই পছন্দ হবে। আমার কাছে খুব ভালো লেগেছে Redmi Note 10 স্মার্টফোনের ডিজাইনটা, যদিও কিনা এই ফোনের পেছনে থাকছে পলিকার্বনেটের ব্যাক প্যানেল অর্থাৎ প্লাস্টিকের। এছাড়া ফোনটার পুরো বডি অর্থাৎ ফ্রেমটা প্লাস্টিকেরই তৈরি, তবে এই স্মার্টফোনটার ফ্রন্টে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন, আর ফোনটার রিয়ার সাইডে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা সেটআপ, তার সাথে এলইডি ফ্ল্যাশ লাইট। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়ার বাটনের সাথে অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে। ওকে বন্ধুরা, Redmi Note 10 স্মার্টফোনটা যেই দিক দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। এই বাজেটের মধ্যে Xiaomi প্রথমবারের মতো সুপার অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে ইউজ করেছে, যেখানে কিনা খুব ছোট আকৃতির পাঞ্চ হোল রয়েছে। আর এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে গিয়ে 6.43 ইঞ্চি। 409 পিপিআই ডেন্সিটি থাকায় এই ডিসপ্লেতে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাবেন না আপনারা। এছাড়াও 60 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 120 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে Xiaomi Redmi Note 10 স্মার্টফোনের ডিসপ্লেতে। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি MIUI 12কে ইউজ করেছে Xiaomi এখানে। আর খুব শীঘ্রই MIUI 12.5 এর আপডেটটা আসবে, যেখানে কিনা ইউআইটাকে আরও বেশি লাইটওয়েট করা হবে আর পারফরমেন্সের ক্ষেত্রে খুব ভালো একটা বুস্ট পাওয়া যাবে। এছাড়া আপনারা যারা কিনা MIUI 12 ইউজ করছেন তারা অনেকেই কমপ্লেন করে থাকেন MIUI-তে বেশ কিছু বাগ রয়েছে, তো এই বাগগুলোকে খুব শীঘ্রই ফিক্স করতে পারে Xiaomi। এছাড়া অ্যাডের দেখা তো পেয়ে যাবেন Xiaomiর এই MIUI-তে, তবে খুব সিম্পলি এই অ্যাডগুলোকে ডিসেবল করা যায়, তাই আপনাদের কোনো প্রবলেম হওয়ারই কথা নয়। এছাড়া এই স্মার্টফোনটাতে বেশ কিছু ব্লুটুথ এবং সিস্টেম অ্যাপ রয়েছে, যদি আপনার প্রয়োজন না হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপগুলোকে অনায়াসে আনইনস্টল অথবা ডিসেবল করতে পারবেন। অলরাইট, এবার প্রসেসর সম্পর্কে জানা যাক। মনে আছে 2 বছর আগে Xiaomi তাদের Redmi Note 7 Pro স্মার্টফোনকে লঞ্চ করেছিল, আর সেই ফোনটাতে ছিল Snapdragon 675 SoC, যেটা কিনা বাজেট অনুযায়ী সেই সময়ে খুব দারুণ একটি প্রসেসর ছিল। তো এই প্রসেসরটার একটা আপগ্রেড ভার্সন Snapdragon 678 SoC কে ইউজ করা হয়েছে Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটাতে, তাও আবার এই প্রাইস রেঞ্জে। এই অক্টাকোর প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে গিয়ে 2.2 GHz, আর এখানে ক্রায়োর 460 গোল্ড এবং সিলভার কোরগুলোকে ইউজ করা হয়েছে। তাছাড়া Adreno 612 জিপিইউ পাওয়া যাবে এই চিপসেটটির মধ্যে, যদিও কিনা কিছুটা ওল্ড জিপিইউ। তারপরও আপনারা যদি PUBG গেমটি খেলতে চান 40 FPS-এ, তাহলে এই প্রসেসরটা আপনাকে অনায়াসে সেই পারফরমেন্সটা দিয়ে দেবে। আর নর্মালি যেসব কাজগুলো করে থাকেন সবগুলো কাজ অনায়াসে সেরে ফেলা যাবে এই স্মার্টফোনটা দ্বারা। তাছাড়া কল অফ ডিউটি গেমটি সর্বোচ্চ সেটিংসে খেলা যাবে এই চিপসেটটির জন্য। তো বাজেট অনুযায়ী একটি গেমিং ফোনও বলা চলে Xiaomi Redmi Note 10 স্মার্টফোনকে। আর নর্মালি যারা কিনা ফোন ইউজ করে থাকেন তারা অনায়াসে এই ফোনটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং স্টোরেজ সেকশনে 4GB আর 6GB র্যামের পাশাপাশি 64GB আর 128GBর ইন্টারনাল মেমোরি ইউজ করেছে Xiaomi এখানে।
তার সাথে পাওয়া যাবে ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডকে আপনারা ইউজ করতে পারবেন নোট 10 স্মার্টফোনটাতে। আর হ্যাঁ, এখানে আমি আপনাদের ক্লিয়ারভাবে জানিয়ে রাখছি Xiaomi এখানে UFS 2.2 এর স্টোরেজ টাইপটা ইউজ করেছে। তো বাজেটটাকে কনসিডার করলে Xiaomi কিন্তু অনেক কিছুই অ্যাড করে ফেলেছে তাদের Redmi Note 10 স্মার্টফোনটাতে। তো ভিউয়ার্স, যাই হোক, আপনি 4GB র্যামের ভার্সন নেবেন নাকি 6GB র্যামের ভার্সন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 6GB র্যামের ভার্সনটা নিলে আপনাকে অবশ্যই একটু বেশি টাকা খরচ করতে হবে। আর ক্যামেরা সেকশনে ফোনটার রিয়ার এবং ফ্রন্ট সাইডে অনেকটা Redmi Note 9 স্মার্টফোনের মতোই ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, শুধুমাত্র সেন্সরগুলোকে পরিবর্তন করেছে Xiaomi। Redmi Note 10 স্মার্টফোনটার পেছনে পাওয়া যাবে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার f1.8 এবং এই সেন্সরটা হচ্ছে গিয়ে সনির IMX582 সেন্সরটি। তো আপনারা বুঝতেই পারছেন, ছবি তোলার সময় খুব সুন্দর শার্পনেস পাওয়া যাবে ছবিগুলো থেকে এবং অবশ্যই বাজেট অনুযায়ী খুব ভালো ক্যামেরা সেটআপ ইউজ করেছে Xiaomi এখানে। তাছাড়া ফোনটার দ্বিতীয় ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর বাদবাকি দুটি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের দুইটি ফালতু ক্যামেরা, অর্থাৎ ম্যাক্রো আর ডেপ। তাছাড়া ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে গিয়ে f2.5। তাই লো লাইটে হয়তো তেমন একটা ভালো ছবি ক্যাপচার করতে পারবেন না আপনারা ফোনটার সেলফি ক্যামেরা দ্বারা, তবে বাজেটটাকে কনসিডার করলে এই জিনিসটা মেনেই নেওয়া যেতে পারে। সর্বোচ্চ 4K তে 30fps আর 1080p রেজুলেশনের 60fps এর আউটপুট পাওয়া যাবে ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা যখন কিনা আপনি ভিডিও শুট করবেন। এছাড়াও স্লো মোশন, আল্ট্রা স্লো মোশন আর ইআইএস এর সাপোর্টটাও থাকছে ফোনটার রিয়ার ক্যামেরাতে। এর সাথে Xiaomiর ক্যামেরা অ্যাপে যতগুলো ফিচার রয়েছে সবগুলো ফিচারই আপনারা উপভোগ করতে পারবেন Redmi Note 10 স্মার্টফোনটাতে। আর ভিউয়ার্স, এই ডিভাইসটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তার সাথে পাওয়া যাবে 33 ওয়াটের চার্জিং স্পিড, যার জন্য কিনা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনারা এই ফোনটাকে ফুলি চার্জ করতে পারবেন। আর AMOLED ডিসপ্লে থাকায় যদি আপনারা ডার্ক মোডে ফোনটাকে ইউজ করেন তাহলে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকছে Xiaomiর এই স্মার্টফোনটাতে। তাছাড়া অন্যান্য সকল Xiaomiর স্মার্টফোনের মতোই আয়ার ব্লাস্টার সেন্সরটাও পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। এবং এই স্মার্টফোনটির অন্যান্য সকল ফিচার হচ্ছে গিয়ে স্টোরিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি ইত্যাদি। তবে এই স্মার্টফোনটাতে Xiaomiর অন্যান্য সকল স্মার্টফোনের মতো নোটিফিকেশন লাইটকে ইউজ করা হয়নি। এর একটাই কারণ হতে পারে যেহেতু AMOLED ডিসপ্লে চলে এসেছে, তাই আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ইউজ করে নোটিফিকেশন সম্পর্কে ইজিলি অ্যাওয়ার হতে পারবেন। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখার পর হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আপনার বাজেট অনুযায়ী সকল কিছুই প্রোভাইড করেছে Xiaomi এখানে। যদি এখানে তারা সফটওয়্যার অপটিমাইজেশনটা খুব ভালোভাবে করতে পারে তাহলে 100তে 100 পাবে Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটি। অনেকেই হয়তো কমপ্লেন করবেন যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর প্লাস্টিক ব্যাগ কেন। আসলে 30,000 টাকার স্মার্টফোনেও প্লাস্টিক ব্যাগ ইউজ করে থাকে বর্তমানের ব্র্যান্ডগুলো। তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে Xiaomi খরচটাকে কমাতে সক্ষম হয়েছে, না হলে এই ফোনটার প্রাইস আরও কিছুটা ইনক্রিজ করতে পারতো তারা। তো সকল জিনিসকে বিবেচনা করলে Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা খুব শীঘ্রই অফিসিয়ালি আসবে, তখন এই স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টের জন্য 20,000 টাকার মতো দাম রাখতে পারে Xiaomi বাংলাদেশ। আর 6128GBর জন্য হয়তো 22,000 টাকার আশেপাশে দাম রাখতে পারে তারা। তবে আনঅফিসিয়ালভাবে বর্তমানে অনেক হাই রেঞ্জে পাওয়া যাচ্ছে এই ফোনগুলো। তো আমি আপনাদের সাজেস্ট করব আরও 1 থেকে 1.5 মাস ওয়েট করুন, তখন 15 থেকে 18,000 টাকার মধ্যে Xiaomi Redmi Note 10 স্মার্টফোনটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। সো গাইস, এট দ্য এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।